এই জন্য হিসাব নিকাশ করে কদম বাড়াতে হবে। বাদশা খুশি হয়ে গেলেন, ডাকাত দলকে রাজ দরবারে দাওয়াত দিয়েছেন, এক রাতে খাওয়াবেন। ডাকাত দল আনন্দে আত্মহারা হয়ে গেছে। সর্দার ডাক দিয়া বলে, দেখেছো, চুরি করতে চাইছি, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করি, এখন তো রাজ দরবারে দাওয়াত পেয়ে গেলাম। সরকারি কোষাগার থেকে এবার স্বর্ণ মুদ্রা যা পাই, এই বিশ্বস্ততা আর দুর্বলতার সুযোগ নিয়ে আমরা কেটে পড়ব। সবাই রাজ দরবারে চলে গেল। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, সর্বশেষ বাচ্চা এক গ্লাস পানি নিয়ে ডাকাত দলের সামনে হাজির হয়ে গেছেন। বড় বিনয়ের সঙ্গে, বড় নত মস্তকে, নরম ভাষায় ভদ্রতার সাথে ডাক দিয়া বললেন, হে দরবেশের দল, আপনাদের জবান বড় পবিত্র, আপনারা আল্লাহর পবিত্রতার গান গান, সুবহানাল্লাহ, মানে আল্লাহ পবিত্র। আপনারা অনেক দামি মানুষ, আপনাদের জবান বড় পবিত্র। আমার একটা মাত্র ছেলে কুষ্ঠরোগে আক্রান্ত, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার ছেলেটা ভালো হয় না, মনে বড় ব্যথা। আমার বিশ্বাস, আপনারা যদি আমার এই পানির মধ্যে একটু ফু দিয়া দেন, আমার সন্তান ভালো হয়ে যাবে। ডাকাত দলের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবার বুঝি আমাদের রহস্য প্রকাশ হয়ে যাবে। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, ভয় পাইস না, এর আগে আমাদের চেয়ে বড় বড় বুজুর্গের কাছ থেকে পানি ফু নিছে, কাজ হয় নাই, আমরাও ফু দিব, কাজ না হইলে কোনো সমস্যা নাই। ডাকাত সদস্যরা ডাক দিয়া বলে, ওস্তাদ কি বলে ফু দিব? কয় কেন? সারাদিন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করে, এটা বলে ফু দিয়া দাও। সবাই সুবহানাল্লাহ বলে পানিতে ফু দিয়া দিল। বাচ্চা যখন পানি নিয়া সন্তানের গায়ের উপরে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্তান সুস্থ হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। বাচ্চা খুশি হইয়া ডাকাত দলের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, দরবেশের দল, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার জানা নাই, জানা নাই। আমার ছেলে আপনাদের দোয়ায় ভালো হয়ে গেছে, আপনাদের পানি পড়ায় আল্লাহ ভালো করে দিয়েছেন। আমার রাজ দরবারের কোষাগারে যা আছে, যত মনে চায় আপনারা উপটৌকন হিসাবে স্বর্ণ মুদ্রা নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কথাটা বলার সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার একটা লাফ দিয়া বাচ্চার দুই পা জড়াইয়া কান্দে আর বলে, বাচ্চা আর বলবেন না, বলবেন না, আমাদের স্বর্ণ মুদ্রার দরকার নাই। এ বাচ্চা, আমরা কোনো দরবেশির দল না, আমরা হলাম ডাকাতির দল, ডাকাতির দল। আমরা কৌশল হিসেবে সুবহানাল্লাহ পড়েছি, আমরা আসলে আল্লাহর জিকিরের জন্য পড়ি নাই, একটু চুরি করার সুযোগ চাইছিলাম। যেই আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাজ দরবারটাই দান করতে পারেন, ওই আল্লাহর নাম যদি আমরা অন্তর দিয়া নিতাম, আপনার রাজ দরবার নয়, আল্লাহ দুনিয়ার মালিক বানায়া দিবে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেন, আল্লাহর দরবারে কাঁদতেন। পশুর মধ্যে কাদার অনুভূতি নাই, হাসার কোনো অনুভূতি নাই, কিন্তু হযরতের ঘোড়ার দুই চক্ষু দিয়াও টপ টপ করে পানি পড়তো। এগুলোর নাম সোহবত। সোহবতে মরা কাঠও জ্যান্ত হয়ে ওঠে। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সোহবতে তলেহ তোরা তলেহ কুনাদ, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ। একে জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার যে সদ সালে তোআত বেরিয়া। আপনাদের এই উজানিতে যখন আসা যাওয়া করতাম, কচুয়া মাদ্রাসায় যখন পড়তাম, সেই সাড়ে বেকার বছর বহু আগের কথা, আজ থেকে প্রায় 17 বছর আগের কথা। তখন এই এলাকার যত মুরব্বী ছিলেন একেবারে প্রবীণ মুরব্বী। আমরা তো জীবনী পড়েছি, উজানি কোনোদিন আসি নাই। তখন লেখাপড়া করতে আসলাম, মন থেকে মুরব্বীদের কাছে বিভিন্ন প্রশ্ন করতাম। কয়েকজন মুরব্বীর থেকে শুনছি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির জলিল কদর একজন খলিফা, চরমনাইর ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি
একদিন উজানির ময়দানে বয়ান করার জন্য উঠছেন। উজানির মানুষগুলো বলল বরিশালের হযরতের কারি সাহেবের বয়ান শুনবো না। আল্লাহর ওলি স্টেজের মধ্যে বসে বললেন, হে উজানি চাঁদপুরের মানুষ, তোমাদের আর বয়ান শোনাবো না, আমি এই উজানির মাটিকে বয়ান শোনা যাব। এই কথা বলে যখন জিকির শুরু করছেন, উজানির মাটি পানির ঢেউয়ের মতো উতলা হয়ে গেছে। আউলিয়ারা কারে কবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মুসলমান ইমানদার, এটা জিকিরের তাসির। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছেন, জিকির করতেছেন, জিকির করতেছেন, জিকির করতে 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 শরীরের 360টা জোড়া আলাদা হয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এটা জিকিরের পাওয়ার, জিকিরের পাওয়ার। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যেই কামরার মধ্যে বসে জিকির করতে করতে তার জোড়াগুলো আলাদা হয়ে গিয়েছিল, আমি গুনাহগারকে আল্লাহ সেই জায়গাটা পরিদর্শন করার সুযোগ দিয়েছেন। গঙ্গুহি এলাকায় গেলাম, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে মাজার পূজারীরা দখল করে নিয়েছে এবং ওই মাজারের সাথে হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সেই খানকা। তবে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবর ওখান থেকে আরেকটু দূরে, সেখানে কোনো মাজার নাই, একটা মাদ্রাসা আছে, সাধারণভাবে কবরটা দেয়া। আর আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কবর অনেক বিশাল, ঘর উঠায়া ভিতরে মাজার বানাইছে। বেদাতীরা সেখানে সব ধরনের বেদাতি কর্মকাণ্ড করে বেড়ায়। আমরা গেলাম, ওদের অবস্থা দেখে কিছুটা ভীত ছিলাম, কারণ বেদাতীরা দেওবন্দি কওমিদের সহ্য করতে পারে না। বাংলাদেশি বেদাতীদের চাইতে ইন্ডিয়া পাকিস্তানের বেদাতীরা আরো বড় খতরনাক। কিন্তু ওরা জানতে পারলো আমরা বাংলাদেশ থেকে গিয়েছি, বিদেশি মেহমান দেখে ওরা নিজেরাই আমাদেরকে সব ঘুরায় ঘুরায় দেখাইছে। একটা যুবক পাইলাম, যুবক না কিশোর বলা যায়, ওকে একটু আস্তে করে বললাম, এদার মে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি উস কামরা কাহা হ্যায়, খুব ভয় নিয়ে, কারণ ওরা তো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে ভালো জানে না। ও আমাদেরকে খুব সম্মানের সাথে, তাজিমের সাথে আমাদেরকে নিয়ে গেল এমন একটা জায়গা, এমন একটা জায়গা। দেখেন আগের আল্লাহওয়ালারা কেমন ছিলেন। আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহি এই সিলসিলার একজন মুরব্বী। আমি যখন দেওবন্দ সফরে গেলাম, আল্লামা কাবরুদ্দিন হাফিজাহুল্লাহ আমাকে বললেন যে তুই এসছো, রমজানে গিয়েছিলাম, সব জায়গায় তো যাইবা, আমি একটা জায়গায় যাওয়ার জন্য তোমাকে নির্দেশ করতেছি। জায়গাটা দেওবন্দ থেকে 70 কিলো, বাকি থানা ভবন জালালাবাদ এবং গঙ্গুহি একেবারে কাছে, 15-20 কিলোর মধ্যে, সাহারানপুর আরো কাছে, 70 কিলো দূরে রোজা রেখে এত দূরে সফর করার বিদেশ এলাকা কেমনে যাব। তবু হুজুর যখন বললেন, হুজুর বললেন ওখানে একজন আল্লাহর ওলি আছে, আব্দুর রহিম রায়পুরী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ নয়, একজন খলিফা সেখানে আছেন, সেখানে যাইবা। সেখানে গেলে কিছু আল্লাহকে চেনার নিদর্শন তুমি পাইবা। গেলাম আমরা, তো এদিকে এমনি মায়ের আল্লাহ ওয়ালাদের সোহবত, বুজুর্গানে দিনের সোহবত, এটা আমরা সৌভাগ্যের মনে করি। যাইতে যাইতে আমরা ইফতারের আগে আগে সেখানে গিয়ে পুছলাম, হয়তো আধা ঘন্টা আগে। আমার সঙ্গে আমার ছোট ভাই ছিল, আর তখনকার দারুল উলুম দেওবন্দ, পুরা দেওবন্দের 1 নাম্বার ছাত্র আমাদের বাংলাদেশের, আপনাদের কুমিল্লার ছেলে জালাল উদ্দিন ছিল, এবং বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আমার উস্তাদে মুহতারাম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব সাহেবের বড় ছেলে আতিক ছিল। আমরা একটা গাড়ি নিয়ে সেখানে চলে গেলাম। আমরা শুধু জীবনীতে পড়ছি আল্লাহ ওয়ালারা মোরাকাবা করছেন, কান্নাকাটি করছেন, জিকির করছেন, কান্নাকাটি করছেন, নামাজ পড়ছেন, কান্নাকাটি করছেন। ওই রায়পুরে গিয়া, দরবারে গিয়া দেখলাম আল্লাহকে পাওয়ার জন্য মানুষ কত কি করতে পারে। জীবনীতে যা পাইছি বাস্তবে সেখানে গিয়ে সব দেখে আসলাম। মোরাকাবার ঘর আলাদা, জিকিরের ঘর আলাদা, নামাজের ঘর আলাদা। মুরাকাবার ঘরের মধ্যে কোনো আলো নাই, আলো নাই।
শুধু কান্নাকাটি আর কান্নাকাটি, চিল্লা পাল্লা কান্নাকাটি, আর কোনো আওয়াজ নাই। যারা জিকির করে তারাও কাঁদে, যারা নামাজ পড়ে তারাও কাঁদে, যারা মুরাকাবায় আছে তারাও কাঁদে। কান্নাকাটি শুধু একটা হাহুতাস, আহারে আল্লাহকে কেমনে পাবো, আল্লাহকে কেমনে পাবো, আল্লাহকে কেমনে পাবো, এই পেরেশানি, আর কিচ্ছু নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সেই মুরাকাবার ঘর, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি যেই কামরার মধ্যে বসে মুরাকাবা করতেন, ওই কামরার মধ্যে থানভী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেন। ওই জায়গার মধ্যে রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবায় ছিলেন। জায়গাটা একেবারে ছোট্ট, জায়গাটার সামনে শুধু সেজদা দেওয়া যায়, পা সোজা করে শোয়ার জায়গা নাই। যদি কেউ কোনোদিন যান তখন দেখে আসবেন, ডানে বামে দুইজন মানুষ একসাথে বসার কোনো ব্যবস্থা নাই, সোজা হয়ে দাঁড়ানোর ব্যবস্থা নাই, কোনো জানালার দরজা নাই, কোনো কপাট নাই। ও জায়গায় বসে কেবলামুখী হয়ে হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইহি কি করতেছিলেন আল্লাহই ভালো জানেন। ইংরেজরা ওখান থেকে বুলেট নিক্ষেপ করেছে, কিন্তু হাজী সাহেব আল্লাহর রহমতে নিরাপদে অন্য কামরায় চলে গেছেন, দরজাও খোলেন নাই। এই জিনিসটা বোঝার শক্তি তোমার নাই। এটা বোঝাবার জিনিস নয়, বুঝে নেয়ার জিনিস। সব জিনিস বলে বোঝানো যায় না। ওই জায়গার মধ্যেই আবার থানভী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবা করতেন। পাশে আর একটা জামেন শহীদ রহমাতুল্লাহ আলাইহির একই অবস্থা, ছোট ছোট ঘর। থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন যেখানে বসে লিখছেন সেটা মাটির নিচে, একটা শুধু দরজা ঢোকার জন্য, আর কোনো আলো নাই, বাহিরের আলো আসার জন্য ছোট্ট একটা ছিদ্র ছিল। দেখেন আমরা জীবনের মধ্যে পড়েছি অনেক আল্লাহ ওয়ালারা ঘরের মধ্যে কবর বানায়, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে কবর বানায়া ওই কবরের মধ্যে গিয়া মুরাকাবা করেছেন। আপনারা সেই উজানির মানুষ, কিন্তু আপনাদের জবানে এখন আর জিকির নাই। মুসলমান ইমানদার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, থানভী রহমাতুল্লাহ আলাইহি, যত জায়গা দেখলাম সব জায়গায় গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর ঘ্রাণ পাওয়া যায়। কারণ তারা তো সব সময় এটার মধ্যেই থাকেন। রায়পুরে যখন গেলাম, এই জমানার মানুষ, এই জমানার পীরেরা শুধু মুরিদ বানানোর জন্য পাগল। কথা কোন? আমরা খুঁজলাম হুজুরের খাদেমকে, সেও একজন বড় আলেম। একজন বললেন যাও জিকিরের মজলিসে যাও, এত বড় আলেম জিকিরে গিয়া সাধারণ মানুষের সাথে বসে জিকির করতেছে আর কাঁদতেছে। আমরা বিদেশি মেহমান বলে হুজুরের সাথে দেখা করতে নিয়ে গেলেন, হুজুর দেখাও দেন না কারো সাথে। গেলাম, শুনতে পারলাম কামরুদ্দিন সাহেব হুজুরও বলে দিয়েছেন ইনি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, আল্লাহ যখন খাইতে বলেন তখন খান, যতক্ষণে না বলেন ততক্ষণ খান না। আমরা গিয়া খাদেমকে বললাম আমরা হুজুরের হাতে বায়াত হতে চাই। খাদেম অনেকক্ষণ পর গিয়া কানে কানে বললেন এরা বিদেশি মেহমান, আপনার কাছে বায়াত হতে চায়। হুজুর জানায়া দিলেন আসছো 1 মাস 2 মাস দেখো আমার দ্বারা তোমাদের ইসলাহ হবে কিনা। যদি মুনাসিব মনে করো আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার আসে তবেই বায়াত হইতে পারবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সেই মুরাকাবার ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাও মাটির নিচে একেবারে অন্ধকার। গায়ের পশম গুলো দাঁড়িয়ে গেছে, চোখের থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের বরকত, আল্লাহ ওয়ালাদের বরকত। এই জিকিরের পাওয়ার, প্রত্যেকটা মানুষ যদি জিকির করে ইসলাম মুসলিম লাগবে না, অমুসলিম লাগবে না। জিকিরের এত পাওয়ার, কোন অমুসলিম যদি জিকির করে তাৎক্ষণিকভাবে তার মধ্যেও একটা প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। ও মুসলমান ইমানদার, জিকির আল্লাহর নাকি দুনিয়ার কোন মানুষের? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। জিকির কার? আরো জোরে কোন? এজন্য জিকিরের সবক নিতে আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া লাগে।
আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়তে হয়। জিকিরের কত পাওয়ার একটা ঘটনা শোনায়া বয়ান শেষ করে দিব। মুসলমান ইমানদার, এক ডাকাত দল রাজ্যের মধ্যে পুরা পরিচিতি পেয়ে গেছে, এরা ডাকাত, এরা ডাকাত, আর ডাকাতি করার সুযোগ নাই। ডাকাতের সর্দার ডেকে বলল, চলো অন্য রাষ্ট্রের মধ্যে চলে যাই, সেখানে আমাদের কেউ চিনে না, সেখানে গিয়া ডাকাতি করব। অন্য রাষ্ট্রের মধ্যে গিয়া ডাকাত সর্দার ডাক দিয়া বলল, যাও যাও, আগে খবর নাও এই দেশের আইন পরিস্থিতি কেমন, এদেশের রাজা কেমন, বাদশা কেমন। যেখানে সেখানে চুরি ডাকাতি করে ধরা খাইলে মায়ের কিন্তু মাপ নাই। সবাই রিপোর্ট জমা করলো, না না এই দেশে চুরি করা যায় না, এদের সবাই ধর্মপ্রাণ মানুষ, এদেশের গোয়েন্দা, এদেশের সেনাবাহিনী সব স্ট্রং, একটা সুই চুরি করেও বাঁচা যায় না। কি করব তাহলে, এখানে কেনই বা এলাম, আমাদের আশাটাই তাহলে বৃথা গেল। ডাকাত সর্দার বলে, না না, আমি সর্দার হইছি কি জন্যে, একটু শান্ত হও, সব কিছুর ব্যবস্থা আমি করে দিচ্ছি। যেহেতু এই দেশের রাজা, এই দেশের বাদশা ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, তাহলে একটা কাজ করো, শহরের এক পাশে শহরতলি দিকে একটা ঘর বানাও। ঘর বানায়া দিনরাত 24 ঘন্টা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে থাকো। খবরদার রাত্রেও জিকির বাদ দিবা না, আলোচনাও বাদ দিবা না, জিকির করতেই থাকবে, আলোচনাও করবা না। কারণ এই দেশের গোয়েন্দা বড় স্ট্রং, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারো। জিকির শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে। এই জিকির কি আল্লাহকে খুশি করার জন্যই নাকি কৌশল হিসেবে? এদেশের বহু টুপিওয়ালা কৌশল হিসেবে টুপি মাথায় দেয়, সুন্নত মনে করে নয়। এই দেশের বহু জুব্বাওয়ালারা জুব্বা পরে কৌশল হিসেবে, সুন্নত হিসেবে নয়। এই দেশের বহু দাড়িওয়ালারা দাড়ি রেখেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সুন্নত বা ওয়াজিব হিসেবে নয়। এই দেশের অনেক ইসলামের নেতারা ইসলামের কথা বলে, ইসলামের ভালোবাসায় নয়, কৌশল হিসেবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মুসলমান ইমানদার, জিকির শুরু হয়ে গেছে। পুরা রাজ্যের মধ্যে সুনাম, এক দরবেশ দল আসে, শুধু জিকির করে, হাদিয়া তওবা ভরে ভরে আসতেছে। বাদশাহ খবর শোনার পর গোয়েন্দা বাহিনীর প্রধান পাঠাইলেন, যাও যাও গিয়ে দেখো আসলে ব্যাপারটা কি, 2 নাম্বারই না সঠিক। ঘুরা টুরা খবর দিল, না এরা ঠিক আছে, 2 নাম্বারই নেই। এবার বোঝেন গোয়েন্দার চাইতে চোর আর ডাকাতের দল কত পারদর্শী। ইসলামের দুশ্মনদের সবসময় ধরাও যায় না, কঠিন। এই জন্য হিসাব নিকাশ করে কদম বাড়াতে হবে। বাদশা খুশি হয়ে গেলেন, ডাকাত দলকে রাজ দরবারে দাওয়াত দিয়েছেন, এক রাতে খাওয়াবেন। ডাকাত দল আনন্দে আত্মহারা হয়ে গেছে। সর্দার ডাক দিয়া বলে, দেখেছো চুরি করতে চাইছি, মানুষের বিশ্বাস আস্থা অর্জন করি, এখন তো রাজ দরবারে দাওয়াত পেয়ে গেলাম। সরকারি কোষাগার থেকে এবার স্বর্ণ মুদ্রা যা পাই, এই বিশ্বস্ততা আর দুর্বলতার সুযোগ নিয়ে আমরা কেটে পড়ব। সবাই রাজ দরবারে চলে গেল। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ, সর্বশেষ বাচ্চা 1 গ্লাস পানি নিয়ে ডাকাত দলের সামনে হাজির হয়ে গেছেন। বড় বিনয়ের সঙ্গে, বড় নত মস্তকে, নরম ভাষায় ভদ্রতার সাথে ডাক দিয়া বললেন, হে দরবেশের দল, আপনাদের জবান বড় পবিত্র, আপনারা আল্লাহর পবিত্রতার গান গান, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আপনারা অনেক দামি মানুষ, আপনাদের জবান বড় পবিত্র। আমার একটা মাত্র ছেলে কুষ্ঠরোগে আক্রান্ত, কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, আমার ছেলেটা ভালো হয় না, মনে বড় ব্যথা। আমার বিশ্বাস আপনারা যদি আমার এই পানির মধ্যে একটু ফু দিয়া দেন, আমার সন্তান ভালো হয়ে যাবে। ডাকাত দলের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবার বুঝি আমাদের রহস্য প্রকাশ হয়ে যাবে। ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, ভয় পাইস না, এর আগে আমাদের চেয়ে বড় বড় বুজুর্গের কাছ থেকে পানি ফু নিছে, কাজ হয় নাই, আমরাও ফু দিব, কাজ না হইলে কোনো সমস্যা নাই। ডাকাত সদস্যরা ডাক দিয়া বলে, ওস্তাদ কি বলে ফু দিব? কয় কেন? সারাদিন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে জিকির করে, এটা বলে ফু দিয়া দাও। সবাই সুবহানাল্লাহ বলে পানিতে ফু দিয়া দিল। বাদশা যখন পানি নিয়া
সন্তানের গায়ের উপরে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সন্তান সুস্থ হয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। বাচ্চা খুশি হইয়া ডাকাত দলের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, দরবেশের দল, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার জানা নাই। আমার ছেলে আপনাদের দোয়ায় ভালো হয়ে গেছে, আপনাদের পানি পড়ায় আল্লাহ ভালো করে দিয়েছেন। আমার রাজ দরবারের কোষাগারে যা আছে যত মনে চায় আপনারা উপটৌকন হিসাবে স্বর্ণ মুদ্রা নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কথাটা বলার সঙ্গে সঙ্গে ডাকাতের সর্দার একটা লাফ দিয়া বাচ্চার দুই পা জড়াইয়া কান্দে আর বলে, বাচ্চা আর বলবেন না, আমাদের স্বর্ণ মুদ্রার দরকার নাই। এ বাচ্চা, আমরা কোনো দরবেশির দল না, আমরা হলাম ডাকাতের দল। আমরা কৌশল হিসেবে সুবহানাল্লাহ পড়েছি, আমরা আসলে আল্লাহর জিকিরের জন্য পড়ি নাই, একটু চুরি করার সুযোগ চাইছিলাম। যেই আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাজ দরবারটাই দান করতে পারেন, ওই আল্লাহর নাম যদি আমরা অন্তর দিয়া নিতাম, আপনার রাজ দরবার নয়, আল্লাহ দুনিয়ার মালিক বানায়া দিবে। মুসলমান, জিকিরের ফজিলত আছে না নাই? জ্ঞানীর এক নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। দুই নাম্বার গুণ, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর মাখলুক নিয়ে যারা গবেষণা করে, এটা আগেই বলে দিয়েছি। তিন নাম্বার গুণ, বড় মারাত্মক গুণ, এই গুণ আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না, এই গুণটা বড় প্রয়োজন। রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। ও বান্দা, তিন নাম্বার গুণ, তুমি যে গুনাহ করছো, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছি, সাগরের পানির ফেনার পরিমাণ গুনাহ করছি। নতমস্তকে অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না, তিন নাম্বার গুণ। এই কান্নার গুণ আমাদের মধ্যে নাই। গুনাহ কত করলাম তার কোনো সীমা নাই। ও গুনাহগার, গুনাহ করতে 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 গুনার সীমা ছাড়ায় ফেলাইছি। আল্লাহ বলেন, ওরে বান্দা, তবুও নিরাশ হবি না। ও পয়গম্বর, আপনি জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ গুনাহগার, কই যাবি? যাওয়ার তো জায়গা নাই, যাওয়ার জায়গা নেই, ভেগে যাওয়ারও জায়গা নেই, বরং আমি আল্লাহর দিকে ফেরো। আমি আল্লাহর রহমতের দরজা এখনো তোমাদের জন্য খোলা। ও মুসলমান, গুনাহ করতে 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 কলবটা নষ্ট করে ফেললাম। গভীর রাতে যায় নামাজ বিছাইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে যদি একবার কাঁদতে পারি, খাস তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহটা মাফ করে দিতে পারেন কি পারেন না?